গল্পের শুরুতে আমরা একটি পরিবারের দৃশ্য দেখি। এখানে স্বামীর নাম ডন এবং স্ত্রীর নাম মোনা। তাদের দুইটি সন্তান আছে, অ্যালিসন এবং অ্যান্ড্রিউ। কিন্তু এই পরিবারে ডনের কোনো সিদ্ধান্তই চলে না। সব সিদ্ধান্ত নেয় মোনা। মোনা যা বলে সবাইকে তাই মানতে হয়। মোনা জীবনের প্রতিটি বিষয়ের জন্য নিয়ম বানিয়ে রেখেছে। সেই নিয়মের বাইরে কিছুই করা যাবে না। এমনকি কখন তারা একে অপরের কাছে আসবে সেটাও মোনা আগে থেকেই ঠিক করে দেয়। তার আগে ডন চাইলেও কাছে যেতে পারে না। অনেক দিন ধরে এই পরিস্থিতি সহ্য করছে ডন, কিন্তু সে কিছুই করতে পারে না। মোনা শুধু ডনের সাথেই নয়, তার সন্তানদের সাথেও খুব কঠোর। সে সব সময় চায় তার সন্তানরা সবার থেকে এগিয়ে থাকুক। এইসব কারণে ডন সব সময় মানসিকভাবে চাপের মধ্যে থাকে। ডনের একটি ফার্নিচারের দোকান আছে, যেখানে সে বেশিরভাগ সময় কাটায়। কিন্তু আসলে এই দোকানে টাকা দিয়েছে মোনার বাবা, তাই একভাবে দোকানের মালিক মোনাই, যদিও বাইরে থেকে সবাই ভাবে ডনই মালিক। একদিন ডন দোকানের নতুন একজন কর্মচারীর জন্য নোটিশ দেয়। পরের দিন এক সুন্দরী মেয়ে আসে যার নাম টেস্টি। তাকে দেখেই ডন পছন্দ করে ফেলে এবং তাকে চাকরিতে রেখে দেয়। ডনের বন্ধু লেও টেস্টিকে দেখে আকৃষ্ট হয়ে যায়। সে শুধু তার সৌন্দর্য নিয়েই কথা বলে। লে বলে সারাদিন কাজ আর বাসায় স্ত্রীর বকুনি, এই একঘেয়ে জীবনে একটু আনন্দ দরকার, আর টেস্টি থাকলে কাজেও মন বসবে। এদিকে আমরা দেখি একজন খুনি একজনকে হত্যা করেছে। হঠাৎ সে টিভিতে ডনের দোকানের বিজ্ঞাপন দেখে। এরপর সে ডনকে টার্গেট করে এবং তার পরিবারকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু ডন কিছুই বুঝতে পারে না। এদিকে ডন ধীরে ধীরে টেস্টির আরও কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত দেখা করতে থাকে, এতে ডন অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন ডনের বাসায় একটি পার্টিতে টেস্টি এসে জানায় সে প্রেগনেন্ট। এই খবর শুনে ডন খুব অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। সে চায় না এই বাচ্চা থাকুক, কিন্তু টেস্টি বাচ্চা রাখতে চায়। ডন তার বন্ধু লের কাছে গিয়ে সব খুলে বলে। লে পরামর্শ দেয় কিছু টাকা দিয়ে টেস্টিকে চুপ করিয়ে দিতে। সে মনে করে টেস্টি একজন গোল্ড ডিগার, যে টাকার জন্য এসব করছে। পরে দেখা যায় টেস্টি আসলে একজন গ্যাংস্টারের সাথে যুক্ত, যার নাম মার্ফি। সেই টেস্টিকে দিয়ে ধনী লোকদের ফাঁদে ফেলে টাকা আদায় করে। তবে এইবার ঘটনা একটু আলাদা, কারণ টেস্টি সত্যিই ডনকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ডনও দ্বিধায় পড়ে যায়। পরে সে টেস্টিকে সব সত্যি বলে এবং সম্পর্ক শেষ করতে চায়, সাথে $13,000 দেয়। টেস্টি কষ্ট পায় কিন্তু টাকা নিয়ে চলে যায়। কিন্তু মার্ফি এই টাকা দেখে রেগে যায় এবং তাকে আরও টাকা আনতে বাধ্য করে, কমপক্ষে $25,000। এরপর টেস্টি আবার ডনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এদিকে ডনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে, কারণ তার কাছে এত টাকা নেই। সে খুব চিন্তায় পড়ে যায় এবং শেষমেশ সিদ্ধান্ত নেয় এই সমস্যার একটাই সমাধান, তাকে মোনার সাথে সব কথা খুলে বলতে হবে। তাই ডন মোনার কাছে যায় এবং সব কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ সে জানে না মোনা কিভাবে রিয়্যাক্ট করবে। তারপরেও সে সাহস করে সব বলে দেয়। মোনা তখন একটি অ্যালবাম হাতে নিয়ে আসে এবং একদম শান্তভাবে আচরণ করে, যেন এসব কিছুতেই তার কোনো অনুভূতি নেই। এতে ডন আরও ভয় পেয়ে যায়। তখন মোনা তাকে জিজ্ঞেস করে সে কি এখনও সেই মেয়েটিকে ভালোবাসে। ডন বলে না, সে শুধু মোনাকেই ভালোবাসে এবং তার সাথেই থাকতে চায় নিজের পরিবার নিয়ে। কিন্তু তখন মোনা তার আসল রূপ দেখায়। সে ডনের উপর চিৎকার করতে শুরু করে, তাকে অপমান করে এবং মনে করিয়ে দেয় আজ সে যা কিছু সবই মোনার এবং তার বাবার জন্য। এরপর অনেক বকাঝকা করার পর মোনা বলে ডসটি সহজে পিছু হটবে না, সে সব সময় তোমাকে ব্ল্যাকমেইল করবে এবং তোমার সম্মান নষ্ট করবে। তাই ডন আবার ফোন করে ডসটিকে জিজ্ঞেস করে সে কি চায়। তখন ডসটি বলে তার আরও $20,000 দরকার। এটা শুনে ডন ফোন কেটে দেয়। এরপর মোনা ডনকে ভয় দেখায় এবং বলে এখন তোমার সামনে দুটো রাস্তা আছে, একটা হলো ওকে সরিয়ে দেওয়া, আর একটা হলো তুমি আমাকে ডিভোর্স দাও, সব কিছু হারাও, বাড়ি, পরিবার, সন্তান। ডন খুব দোটানায় পড়ে যায়। সে কাউকে ক্ষতি করতে চায় না, কিন্তু মোনা কোনোভাবেই তার কথা শুনতে চায় না এবং চাপ দিতে থাকে। এরপর মোনা একটি পরিকল্পনা করে। সে ডনকে কিছু ওষুধ দেয় এবং বলে যখন ডসটি টাকা নিতে আসবে তখন তাকে সেটা খাইয়ে দেবে। ডন ভয় পেলেও রাতে সে অফিসে যায়। সেখানে ডসটি আসে। ডন তাকে একটি পানীয় দেয় যাতে ওষুধ মেশানো ছিল। কিছুক্ষণ পর ডসটি অসুস্থ হয়ে পড়ে এবং অচেতন হয়ে যায়। ঠিক তখন মোনা সেখানে আসে এবং ডনকে বলে ওকে বাড়িতে নিয়ে যেতে। ডন তাই করে, কিন্তু বাড়িতে আনার পরও দেখা যায় ডসটি পুরোপুরি অজ্ঞান হয়নি। এতে ডন আরও ভয় পেয়ে যায়। মোনা কি করবে সেটা ভেবে মোনা তখন ডনকে একটা হাতুড়ি আনতে বলে। ডন সেটা এনে দিলে মোনা বলে ওকে অচেতন করে দাও, কিন্তু ডন সেটা করতে পারে না। তখন মোনাই নিজে বিষয়টা সামলায়। এই ঘটনার পর ডন মানসিকভাবে ভেঙে পড়ে। এদিকে মোনা
পুরোপুরি সাইকো কিলারের মতো করে টেসলির দেহকে টুকরো টুকরো করতে থাকে। এতে ডনের ভয় আরও অধিক পরিমাণে বেড়ে যায়। সময় কেটে যায় কয়েকদিন। অন্যদিকে মার্ফি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ অনেক দিন ধরে সে ডস্টির কোনো খোঁজ পাচ্ছে না। একদিন ডন বাড়িতে থাকাকালীন জানালা দিয়ে দেখে মার্ফি তার ছেলের সাথে কথা বলছে। ডন দৌড়ে বাইরে যায়, কিন্তু ততক্ষণে মার্ফি চলে গেছে। তবে সে একটি চিঠি রেখে গেছে, যেখানে লেখা সে ডনের সাথে দেখা করতে চায়। ডন ভয় পেলেও সে রাতে ক্লাবে গিয়ে মার্ফির সাথে দেখা করে। মার্ফি জিজ্ঞেস করে ডস্টি কোথায়। ডন মিথ্যে বলে সে জানে না, শুধু বলে সে শেষবার তাকে টাকা দিয়েছে, তারপর আর কিছু জানে না। তখন মার্ফি আরও টাকা দাবি করে, আরও 20,000। ডন আবার বিপদে পড়ে যায় এবং সব কথা মোনাকে জানায়। এবার মোনা খুশি হয় এবং বলে সে আগে থেকেই জানত এরা কথাই শুনবে না, তাই সে নিজেই বিষয়টা সামলাবে। তার পরিকল্পনা ডস্টির দেহ যেখানে আছে সেটা ব্যবহার করে মার্ফিকে ফাঁসানো। রাতে তারা মার্ফির বাড়ির কাছে যায়। ডন গাড়িতে থাকে আর মোনা একাই ভিতরে যায়। মোনা যখন সেই দেহের টুকরোগুলো ফ্রিজে রাখছিল, ঠিক তখনই মার্ফির এক সহযোগী একটি মেয়েকে নিয়ে বাড়িতে ঢোকে। মোনা বুঝে যায় যে ধরা পড়ে যেতে পারে, তাই সে কিচেন থেকে ছুরি নিয়ে ওই লোকটিকেও আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তবে লোকটি তখনও বেঁচে ছিল এবং সঙ্গে সঙ্গে মার্ফিকে ফোন করে সব জানায়। অন্যদিকে মোনা বাইরে বের হয়ে পুলিশে ফোন করে দেয় এবং জানায় মার্ফির বাড়িতে ঝামেলা হচ্ছে। পুলিশও সেখানে রওনা দেয়। কিছুক্ষণ পর মার্ফি বাড়িতে আসে। ভিতরে ঢুকে সে তার সহযোগীর মৃতদেহ দেখতে পায়। এরপর সে ফ্রিজ খুলে দেখে ভিতরে ডস্টির দেহ। সে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এসে যায় এবং তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তার সহযোগী পুলিশকে গুলি করতে শুরু করে, ফলে পুলিশ তাকে মেরে ফেলে। এই সুযোগে মার্ফি বাড়ির নিচের রাস্তা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ডন এইসব চিন্তা করে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। একদিন সাহস করে সে মোনাকে জিজ্ঞেস করে সে এত সহজে এইসব ভয়ঙ্কর কাজ কিভাবে করতে পারল। তার কি শৈশবে কোনো খারাপ অভিজ্ঞতা ছিল? এই কথা শুনে মোনা অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে এবং বলে তার বাবা মা তাকে সবসময় ভালোবাসা দিয়েছে। এরপর সে ডনকে হুমকি দেয় এই প্রশ্ন যেন আর কখনো না করে, না হলে ডস্টির মতোই তার পরিণতি হবে। এরপর একদিন পুলিশ ডনের বাড়িতে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায় ডস্টির খুন হয়েছে এবং একজন খুনিকে ধরা হয়েছে, কিন্তু আরেকজন পালিয়ে গেছে। পুলিশ জানায় অনেকে বলেছে ডস্টি রাতে ডনের দোকানে আসত। এতে ডন ভয় পেয়ে যায়, কিন্তু সে সত্যিটা আংশিকভাবে বলে। তাদের মধ্যে সম্পর্ক ছিল, তবে সে চায় তার স্ত্রী যেন এটা না জানে। পুলিশ তাকে আশ্বস্ত করে। এরই মধ্যে একদিন প্রতিবেশীর কুকুর তাদের বাড়িতে ঢুকে পড়ে। মোনা রেগে গিয়ে কুকুরটিকে ধরে হুমকি দেয় আবার এলে টুকরো টুকরো করে ফেলবে। সবাই হাসলেও ডন জানে মোনা সত্যিই সেটা করতে পারে। পরের দিন অ্যান্ড্রুর জন্মদিনের পার্টি হয়। ডন ফ্রিজ খুলে দেখে ভিতরে সেই প্রতিবেশীর কুকুর, অর্থাৎ মোনা সত্যিই সেটাকে মেরে ফেলেছে। এতে ডনের ভয় আরও বেড়ে যায়। পার্টিতে অ্যান্ড্রু একটি প্রতিযোগিতায় হেরে যায়। এতে মোনা খুব রেগে যায় এবং ডনের বন্ধুর ছেলেকে দোষ দেয়, এমনকি সে তার পরিবারকেও অপমান করে। ডনের মেয়ে এসব দেখে এবং মায়ের মতো আচরণ করতে শুরু করে। এটা দেখে ডন বুঝতে পারে মোনা তার মেয়েকেও নিজের মতো করে ফেলছে আর তার ছেলের ওপরও ভয়ঙ্কর চাপ দিচ্ছে। তখন ডন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে গ্যারেজে গিয়ে সব তার খুলে দেয় এবং গ্যাস ছেড়ে দেয়, যেন শর্ট সার্কিট থেকে আগুন লেগে বড় বিস্ফোরণ হয়। সবকিছু ঠিক করে সে বাইরে আসে এবং মোনাকে বলে ফ্রিজ থেকে কিছু এনে দিতে। মোনা ভিতরে যায় আর ডন বাইরে বেরিয়ে আসে, যেন কিছুই জানে না। মোনা সুইচ চাপতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে মোনার মৃত্যু হয়। এরপর কিছু সময় কেটে যায়। ডন এখন তার সন্তানদের নিয়ে নতুন জীবনে থাকে। আরও ধনী হয়ে গেছে, কারণ সে মোনার সম্পত্তি এবং ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে। এখন তাদের জীবন অনেক স্বাভাবিক এবং শান্ত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষে দেখা যায় মার্ফি একটি বাইকে চড়ে ডনকে অনুসরণ করছে। সে সবকিছু জেনে গেছে ডস্টির আসল খুনি কে। তারপর শোনা যায় দুটি গুলির শব্দ এবং এখানেই গল্প শেষ হয়ে যায়। এমন আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।